হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপুস লাইফস্টাইল। আজকে হচ্ছে 1 জুন আর আমরা যাচ্ছি হচ্ছে আজ ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। 5 দিনের 5টা বড় ব্লগ আসবে আর এখন ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এদিকে আমিও রেডি হয়ে গেছি, এবার দেখি মা কতদূর রেডি হলো। এদিকে মা রেডি আর এখন সবাইকে ফোন করে করে জিজ্ঞাসা করছে, মা হাই বলে দাও। মা এখন সবাইকে ফোন করে জিজ্ঞাসা করছে রেডি হয়েছে কিনা। আমাদের লাগেজপত্র রেডি। আর এইদিকে দেখো, এখানে আছে হচ্ছে খাবার। আচ্ছা, এটাকে প্রজাপতি বিস্কুট আর আইসক্রিম ভেবে ভুল করো না, এই কৌটোগুলোতে আছে হচ্ছে তরকারি। মা এখন এদিকে মায়ের এক স্পেশাল মানুষকে ফোন করছে, সে অফিস থেকে বেরিয়েছে কিনা দেখার জন্য, কিন্তু তার কোনো পাত্তা নেই, সে ফোন ধরছে না ফোন, তাহলে হয়তো বেরোয়নি এখন অফিস থেকে। বাপি আগে বেরিয়েছে, বাপি গেছে হচ্ছে রুমালি রুটি কিনতে, আর মা করেছে হচ্ছে তরকারি, আর আমার ছোট মামনি করছে হচ্ছে পনিরের তরকারি, আর আমার কুর্তি বানিয়ে আনলো হচ্ছে মিষ্টি। এইটা হবে আজকে আমাদের ডিনার। সবটাই তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, দেখতে থাকো ব্লগটা। আমরা বেরিয়ে পড়েছি এখন, ঠাম্মা যাচ্ছে এখন আমাদের সাথে মোড়ের মাথায় দাঁড়াতে। টোটোয় উঠবো এখন, ট্রেনে করে তারপরে আমরা হাওড়া যাব। এখানে আমরা ট্রেনের অপেক্ষা করছি, বাপি আমাদের স্টেশনে ছাড়তে এসেছে, ট্রেনে তুলে দিয়ে তারপর বাপি বাড়ি যাবে। এবার জাস্ট দেখো আমার দিদানের এন্ট্রিটা। হ্যাঁ, ভিডিও হচ্ছে আর দিদান দেখো কেমন লাগছে। আমাকে নাই যে আমরা এত মানে যাওয়া হবে না করে আমরা ফাইনালি যে যেতে পারছি, কেমন লাগছে? তুমি কানে হাত দিয়ে আছো কেন? না, আমরা ফাইনালি যাচ্ছি, আমরা খুব খুশি। হ্যাঁ, হাওড়া পৌঁছে প্রথমে সবাই একটু চা খেয়ে তারপর আমরা 22 নম্বর প্ল্যাটফর্মের দিকে রওনা দিয়েছি, কারণ আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্ল্যাটফর্মে তো পৌঁছে গেছি, কিন্তু এবার ভিড়টা জাস্ট দেখো, প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে। আর তার অপোজিটের প্ল্যাটফর্মে দেখো রীতিমতো ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের লাইনে। যাই হোক, আমি তো ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে ট্রেনের দেখা পাওয়া গেছে। আমরা যখন টিকিট কেটেছিলাম আমাদের প্রত্যেক কটা টিকিটই আরএসি ছিল, ধীরে ধীরে সেগুলোও কনফার্ম হয়েছে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, বলো। ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে রাত্রি 10:30 আর পৌঁছায় হচ্ছে সকাল 7:30। আচ্ছা চলো তোমাদের এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে ঘুরতে। ট্রেনটা একদম রাইট টাইমেই ছেড়েছিল, তারপর আমরা আস্তে আস্তে ডিনার সেরে ফেলি। কুত্তিমানি রান্না কেমন হয়েছে? আমি করিনি, যদিও মা করেছে। তুমি সন্দেশ বানিয়েছো? আচ্ছা, আমি খেয়ে রিভিউ দেব। আজকে ডিনারে ছিল হচ্ছে রুমালি রুটি, আলুর তরকারি, পনির আর মিষ্টি। বানানো তুই তরকারি খেলি না কেন রে? ও কুট্টিমানি, মিষ্টিটা ভালো হয়েছে খেতে। আমি ওর জন্যই বললাম ভালো হয়েছে খেতে। হাওড়ার পর ট্রেনটা দাঁড়ায় হচ্ছে খড়গপুর জাংশন, আর খড়গপুরে ট্রেনটা 12:30টার দিকে ঢুকেছে। সারা রাত আমি আর মা জেগেছিলাম, ট্রেনে একদমই ঘুম হয়নি। আমি মিডিল বার্থে শুয়েছিলাম আর আমার অপোজিটে মিডিল বার্থে একটা লোক শুয়েছিল।
সে এত জোরে নাক ডাকছিল যে আমি ঘুমোতেই পারিনি ঠিকই, কিন্তু ভোরবেলা এই সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে আমরা পৌঁছে গেছি পুরী। আমরা পুরী ফাইনালি এসে গেছি। কালকে 10:31 ট্রেন ছেড়েছে আর আজকে এখানে 7:31 ট্রেন ঢুকেছে, একদম পারফেক্ট টাইমিং। পুরী স্টেশনে নেমে আমরা একটা গাড়ি ভাড়া করে চলে গেছিলাম আমাদের হোটেলে। আমাদের খালাসি সামনে বসেছে ড্রাইভারের সঙ্গে। সমুদ্র দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের হোটেল হচ্ছে তারাপুঞ্জ। সমুদ্র থেকে হোটেলের ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 2 মিনিট। আচ্ছা, আমাদের রুমটা তোমাদের দেখাই একবার। এই যাচ্ছে হচ্ছে বিছানাটার অবস্থা খুব খারাপ জানি, কারণ আমরা জাস্ট এসেছি, এখন ফ্রেশ হব, জামা কাপড় বার করা হচ্ছে। ওখানে আছে একটা ছোট্ট ব্যালকনি, এসি, এদিকে আছে একটা টিভি, এখানে আছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এইটা ছিল হচ্ছে আর একটা এসি রুম। প্রত্যেক কটা রুমই ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই ঘরেও এসি, টিভি, ওয়ার্ড্রপ, ব্যালকনি সব তো আছে, প্লাস এই ঘরে একটা খাটের সাথে রয়েছে আর একটা সোফা কাম বেড। আর ব্যালকনি থেকে তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা নন এসি রুম। এই হচ্ছে বেড, আর এখানে একটা আছে হচ্ছে টিভি, এখানে একটা আলমারি আছে, আর একটা আছে হচ্ছে ব্যালকনি। আমরা যেহেতু এখানে রান্না করে খাবো, তাই এই রুমটায় একটা কিচেন আছে। এটা যেহেতু নন এসি রুম, তাই কুট্টি মামু আর মেশো বাজার করে এনেছে অনেক কিছু। আর এখানে আছে হচ্ছে প্লেট, তেল, চাল, তারপর ম্যাগি, বিভিন্ন মশলা টশলা এইসব রয়েছে। আর আজকের ব্রেকফাস্ট করলাম ম্যাগি। এইদিকে কুর্তি মানে অনেক কাজ করছে। আমি ঘুরছি না, আমি দেখছি কি কি কাজ হচ্ছে, আমি দেখছি। আচ্ছা, তারপর হ্যাঁ হ্যাঁ, বাবা আমাদের দুজনের রিয়াকশন সেম। ম্যাগি বাটিটা না হয় তুমি মেজে দিয়েছো, কিন্তু ম্যাগিটা তো কুট্টি মামু করলো। আচ্ছা, সব কাজ কমপ্লিট। আচ্ছা, কেন তুমি তো তাও ঘুমিয়েছো কাল রাত্রিবেলা? হ্যাঁ, আর আমার পাশে একটা ওই মিডল বার্থ আর একটা লোক শুয়েছিল না, সে এত জোরে জোরে নাক ডাকছে যে আমি ঘুমোতেই পারিনি। আমার পাশে
আর এখানে হচ্ছে অঙ্ক, 3 জন মিলে অঙ্ক করছে এখন, মানে হিসেব নিকেশ চলছে। আর এইদিকে কুট্টি মামনি রান্না করা শুরু করে দিয়েছে। মাছ ভাজা তো হয়ে গেছে, আর মাছের গন্ধে একজন আমাদের রুমের বাইরে এসে বসেছিল। তারপর মাছ পেয়ে তো সে ভীষণ খুশি। তারপর আমরা লাঞ্চ সেরে সবাই একটু রেস্ট নিয়েছি, কারণ আমরা সারা রাত ঘুমোইনি, যেহেতু ট্রেনে জার্নি করেছি। ঘুম কারোরই হয়নি সেভাবে। দুপুরবেলাটা একটু ঘুমিয়ে আমরা সি বিচের ধারে গেছিলাম, আর সেখানে গিয়ে সমুদ্রের ধারে একটু বসে তারপর আমরা চলে গেছিলাম মার্কেটে। যেহেতু সারা রাত আমরা জার্নি করে এসেছি, প্রত্যেকেই টায়ার্ড ছিলাম। হোটেলে এসে আমরা কেউই আর সমুদ্রে স্নান করতে যাইনি। এখানে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। সন্ধেবেলা যখন আমরা সমুদ্রের ধারে গেছি, তখন ভাবলাম না, এবার অন্তত গিয়ে সমুদ্রের জলে অন্তত পাটা ভেজাই। আমি, মা আর বনি 3 জনে একটুখানি সমুদ্রের জলে পা ভিজিয়ে তারপর চলে গেছিলাম মার্কেটে ঘুরতে। আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি, একটু বিচের ধারে বসেছিলাম, আর এখন এসেছি একটু মার্কেটে। বিচের ধারে লাইন দিয়ে তো প্রচুর দোকান আছে, কিন্তু আমার মা আটকে গেছে একটা দোকানে গিয়ে। দেখো, মার পছন্দের বাসন কোসন যেখানে পাবে সেখানে মা দাঁড়িয়ে পড়বে। কেনাকাটা শুরু করলে মা? এতগুলো? হ্যাঁ, মার কেনাকাটা শুরু হয়ে গেছে। এগুলো কি তোমার অফিস কালিকদের জন্য? তারপর আমি খেলাম ডিমের অমলেট, কারণ আমার দাঁতের ট্রিটমেন্ট চলছে, তাই আমি শক্ত কোনো খাবারই খেতে পারছি না, ব্যথা হচ্ছে দাঁতে। তাই অনেক ঘুরে ঘুরে অবশেষে আমি একটা ডিমের অমলেট খেয়েছি, আর একটা আইসক্রিম খেয়ে তারপর হোটেলে ফিরেছি। কেমন ঘুরলি আজকে? আজকে দিনটা তো হোটেলেই কাটিয়ে দিয়েছি, আর এখন শুরু হবে। হ্যাঁ, আর কালকে আমরা সি বিচে আসবো, স্নান করবো। আজকে একটু ঘুরেছি, কিছু শপিং হয়েছে, আর এখন আইসক্রিম খেতে খেতে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। পুরীতে আমাদের প্রথম দিনের ব্লগ আপাতত এইটুকুই। দেখা হবে আবার পরে ব্লগে, মানে কালকের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।